নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। উন্নয়নের স্বার্থে, শান্তিপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখবার স্বার্থে আপনার আমার প্রার্থী অজয় দে মাঠপাড়া গ্রামের পথ ধরে এগিয়ে চলেছে। নদিয়ার রানাঘাট এবং কল্যাণী মহকুমায় বিধানসভা নির্বাচনের আর মাত্র এক মাস দেরি। এখনও ঘোষণা হয়নি বিজেপি প্রার্থীর নাম। জোটের সিপিআইএম প্রার্থীর নাম বেশিরভাগ ক্ষেত্রে ঘোষণা হলেও অমীমাংসিত কেন্দ্রগুলিতে প্রার্থীর নাম জানা যাচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে অনেক আগেই। এই অবস্থায় প্রচার কাজ অনেকটাই এগিয়ে রাখছেন শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে। প্রার্থী ঘোষণা হওয়ার পরদিন থেকেই তিনি এলাকায় এলাকায় ঘুরছেন, কখনো মিছিলে অংশ নিচ্ছেন, কখনো আবার ছোটোখাটো সভাও করছেন। আজ তাকে নিয়ে সভা করল তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেল। স্থানীয় সম্রাট লজে এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, প্রার্থী অজয় দে, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই বিশ্বাস, সহ তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্র, জেলা শিক্ষক সংগঠনের সভাপতি জয়ন্ত সাহা এবং অন্যান্যরা। সেখানে রিক্তা কুণ্ডু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলি করেছেন গত 10 বছরে, সেগুলিকেই সামনে রেখে আমাদের প্রচার এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি শিক্ষক সেলের সদস্যদের আহ্বান করেন, সর্বশক্তি দিয়ে অজয় দাকে জিতিয়ে এই সিট আমাদের দিদিকে উপহার দিতে হবে। প্রার্থী অজয় দে বলেন, আপনারা যারা শিক্ষকতা করেন তারা প্রত্যেকেই মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত একজন যোদ্ধা। নির্বাচনটা তো একটা যুদ্ধ। এই যুদ্ধে যখন নামতে হয় সবকিছু তৈরি করেই নামতে হয়, যাতে যুদ্ধে জয়লাভ করা যায়। এদিন বেলগড়িয়া 1 পঞ্চায়েতের কয়েকটি এলাকাতেও প্রার্থীকে নিয়ে একটি মিছিল বের হয়। সেখানে প্রার্থী অজয় দে ছাড়াও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই বিশ্বাস, স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ এলাকার স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। নির্বাচন প্রত্যেকবারই যখন আসে আমরা আলাদা করে সংগঠনের মধ্যে নিয়ে আমরা সভা করি। এবারেও সামনে নির্বাচন আর 31টা দিন বাকি আছে। এই নির্বাচনের মাঝখানে আমরা সবাই মিলিত হয়েছি। দুটো সার্কেলে প্রায় 164টা স্কুল আছে। এই বিদ্যালয়ে আপনারা যারা প্রতিদিন শিক্ষকতা করেন, মমতা ব্যানার্জি আদর্শে দীক্ষিত একজন যোদ্ধা। আমাদের অনেকেই বলেছেন, আমি আজকে বিষয়ে পুনরাবৃত্তি করব। নির্বাচনটা তো একটা যুদ্ধ। এই যুদ্ধে যখন নামতে হয় সব কিছু তৈরি করে নামতে হয় যাতে যুদ্ধে জয়লাভ করা যায়। প্রতিচ্ছবি সংবাদ। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। সিটি বাজার এখন দিচ্ছে প্রতিটি কেনাকাটায় আপ টু 30% ডিসকাউন্ট। শীতের পোশাক সহ সিটি বাজারে আপনারা পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স, শার্ট, টি শার্ট, মহিলাদের শাড়ি, চুড়িদার এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। অপরদিকে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে সিপিআইএম সমঝোতা হওয়া আসনগুলিতে তাদের প্রার্থী ঘোষণা করে দেওয়ায় রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী তথা প্রাক্তন জেলা সভাধিপতি রমা বিশ্বাস তার প্রচার শুরু করে দিয়েছেন কয়েকদিন আগেই। মঙ্গলবার তাকে দেখা গেল মাঝের গ্রাম অঞ্চলের গৈরিশাইল বাজারে প্রচার করতে। লাল পতাকা নিয়ে সেখানে বেশ কিছু দলীয় কর্মী সমর্থক এই মিছিলে যোগ দেন।
প্রার্থী একদিকে যেমন সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, তেমনই কোথাও কোথাও থেমে এলাকার মানুষের সঙ্গে কথাও বলছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসন্ন এই নির্বাচনে জনগণের কাছে আপনি কি বার্তা পৌঁছাতে চাইছেন? আমরা পশ্চিমবঙ্গের অভ্যন্তরে দাঁড়িয়ে যে বেকারত্ব, যা ভারতবর্ষের নীতির জন্যে সর্বোচ্চ বেকারত্ব তৈরি হয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কাজের প্রয়োজনে আমাদেরকে সংযুক্ত মোর্চার সরকার, লাল ঝান্ডার সরকার প্রতিষ্ঠা হবে। এটাই হচ্ছে মানুষের কাছে আমাদের বলার। এই প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক ধরনের বিভ্রান্তমূলক কথা, বিভ্রান্তমূলক ঘটনা ঘটাবে। যারা সরকারে আছে, যারা কেন্দ্রীয় সরকারে আছে, সেই ঘটনার মধ্যে দিয়ে মানুষ তার অভিজ্ঞতায় লাল ঝান্ডাকেই বেছে নেবে। সরকারে এসে আপনাদের মূল কাজগুলো কি কি হবে? কাজের ব্যবস্থা করা, মানুষের গণতন্ত্র শক্তি সেটাকে বৃদ্ধি করা, মহিলাদের সুরক্ষা দেওয়া। বিজেপি তৃণমূলকে একই ফ্রেমে আপনারা কিভাবে জনবিরোধী বলছেন? বিজেপি গোটা কেন্দ্র সরকারে আদানি আম্বানিদের সরকার, আর রাজ্যে আমাদের তৃণমূল সরকার, তারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সমাজবিরোধীদের সরকার। এই দুই শক্তি তো মানুষের সম্পদ লুটি করে, ফলে তারা একসঙ্গে তো জনবিরোধী বলবো। একটা জিনিস যদি বোঝা যায় যে কৃষি আইন আজকে দাঁড়িয়ে লকডাউনের মধ্যে কেন্দ্রীয় সরকার পাস করেছে, কিন্তু রাজ্য সরকার এর অনেক আগে একই ধরনের আইন পাস করে দিয়েছে। প্রতিচ্ছবি সংবাদ। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। মঙ্গলবার দুপুর নাগাদ অসুস্থ এক বাজ পাখিকে উদ্ধার করে শুশ্রূষার পর তাকে বনকর্মীদের হাতে তুলে দিলেন বন্যপ্রাণী প্রেমী অনুপম সাহা। জানা গিয়েছে, শান্তিপুর রেলবাজারের কাছে অনন্যা মার্কেটের একটি কোণে আজ একটি বড় আকারের পাখিকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে ওই মার্কেটের লোকজন খবর দেন অনুপম বাবুকে। তিনি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করেন। এরপর বন দপ্তরের কর্মীদের খবর দেন তিনি। তার ফাঁকে শান্তিপুর পশু হাসপাতালে গিয়ে পাখিটির শুশ্রূষার ব্যবস্থা করেন। পরে বন দপ্তরের কর্মীরা সেখানে এসে পৌঁছলে তাদের হাতে পাখিটিকে তুলে দেওয়া হয়। অনুপম জানান, উদ্ধার হওয়া পাখিটি একটি বাজ পাখি ছিল। তিনি জানান, এই বাজ পাখি বর্তমানে অবলুপ্তির পথে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গেলে এগুলিকে আমাদের রক্ষা করতে হবে। তিনি আহ্বান জানান, এই ধরনের বিলুপ্ত প্রায় পশু পাখি দেখতে পেলে অন্তত আমাদের খবর দেওয়ার ব্যবস্থা করুন। আমরা উদ্ধার করে যথাযোগ্য জায়গায় তাদের পাঠিয়ে দেব। আমাদের অনুপমদা 7 ঘন্টা আমাকে ফোন করেছিল যে একটা বাজ পাখি হয়েছে, এই পাখিটা আমার হাতে হ্যান্ডওভার করে দিল। আমরা সরকারিতে ট্রিটমেন্ট করে পুনরায় তাকে যেভাবে ছেড়ে দেওয়া হবে। শান্তিপুর স্টেশনের কাছে অনন্যা মার্কেট বলে একটা মার্কেট আছে, সেখান থেকে খবর আসে যে সেখানে একটা অসুস্থ পাখি রয়েছে এবং সেই পাখিটাকে কিছু বিড়াল ঘিরে ধরেছে। আমি সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই, গিয়ে দেখি একটা বাজ পাখি অসুস্থ হয়ে ঝিমোচ্ছে
আমি তাকে নিয়ে আসি। এখন আমি শান্তিপুর যে পশু হসপিটাল আছে সেখানে তার প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসি। এখান থেকে প্রাথমিক চিকিৎসা হয়েছে। এদিক থেকে আবার কৃষ্ণনগর ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টে খবর দেওয়া হয়েছে। ওখানকার বনকর্মীরা আসছেন, তাদের হাতে এটাকে তুলে দেওয়া হবে, এটা চিকিৎসা হবে এবং সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে। এটা মানে ডাক্তারবাবু যেটা বললেন যে বাইরে থেকে অসুস্থ বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে এটা বেশ অসুস্থ বলেই মনে হচ্ছে এবং ডাক্তারবাবু যেটা আশা করছেন যে কোনো গাছ ফাছ থেকে পড়ে গিয়ে ভেতরে কোনো আঘাত থাকলেও থাকতে পারে। বাজ পাখি এখন বিলুপ্তির পথে এবং এই সমস্ত যে সমস্ত বন্য প্রাণীগুলো আছে, বাজ, ঈগল, শকুন, পেঁচা, এই সমস্ত পাখিগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এদের রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সকলের। আমরা সব রকমভাবে মানুষকে সচেতন করি যে এই প্রাণীগুলোকে প্রকৃতি থেকে হারিয়ে যেতে দেবেন না। সেই জন্য আমি এটাকে মানে স্বেচ্ছায় এগুলোকে উদ্ধার করে এদের সুস্থ পরিবেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। একটি ঘরোয়া অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করতে সোমবার শান্তিপুরে এসেছিলেন রানাঘাটের প্রাক্তন পুরপতি বিধায়ক তথা বর্তমানে বিজেপি নেতা পার্থসারথী চ্যাটার্জি। ফিরে যাওয়ার আগে সামান্য সময়ে একান্ত আলাপচারিতায় উত্তর দিলেন আমাদের কয়েকটি প্রশ্নের। হুবহু সেই প্রশ্ন উত্তর পর্বটি তুলে ধরা হলো প্রতিচ্ছবি সংবাদের দর্শকদের জন্য। নতুন পরিবারে গিয়ে কেমন আছেন? খুবই ভালো আছি এবং খুব ভালো লাগছে। কারণ একটা জিনিস হচ্ছে, প্রথম কথা, এরা পৃথিবীর সর্ববৃহত্তম দল, আর এই পরিবারে একটা শৃঙ্খলা আছে, অত্যন্ত সুসংগঠিত। আমি তো এর আগে কংগ্রেসে ছিলাম, তৃণমূলেও দেখেছি, সেই সমস্ত ঘটনা থেকে এসছি, কিন্তু তাদের থেকে নিশ্চিতভাবে এটা অনেক অনেক ভালো আর কি। এবং ভালো আছি, কাজ করেও আরাম পাচ্ছি, ভালো আছি। কিন্তু রানাঘাটে একটা খবর রয়েছে যে আপনার আসন নাকি নিশ্চিত ছিল না বলে আপনি বিজেপিতে যোগ দিয়েছেন। না না, এটা কোনো কথা নয়। আসন নিশ্চিত থাকা না থাকা বড় কথা নয়, আর আসন পেতেই হবে এটাও বড় কথা নয়। আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। যে আত্মবিশ্বাসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম 2009 সালে, পরবর্তী পর্যায়ে দেখলাম যে এই দলটি আর সেই আদর্শ, যে আদর্শকে সামনে রেখে এসেছিলাম, সেই আদর্শের কাছে দলের রাস নেই। দলের রাস চলে গেছে অন্য জায়গায়। এবং যেটা আমাদের অন্তত আমার যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসযোগ্যতা অনেকটাই লস করে গেছে দল। সেই জন্যে নিজের আত্মসম্মানে বিভিন্ন সময় আঘাত পেয়েছি। তাই আত্মসম্মান রক্ষার্থেই বলুন বা আত্মসম্মানকে সামনে রেখে দল ছাড়তে বাধ্য। দল ছাড়তে ঠিক নয়, দল আমাকে তাড়িয়েও দিয়েছে। মানে জানে না যে তার কি বিচার হলো, সেটা কি, তার মানে অপরাধটা কি সে জানতে, অপরাধী জানতে পারলো না, কিন্তু তার বিচার হয়ে গেল। তো আমাকে দল তো এক প্রকার তাড়িয়ে দিয়েছে, যার জন্যই আমি চলে এসেছি। আপনি তো দীর্ঘদিন পৌরপতি পদে ছিলেন, প্রচুর কাজও করেছেন, কোন কাজগুলোকে সামনের সারিতে রাখবেন? প্রথম কথা হচ্ছে মানুষকে সঠিক পরিষেবা দেওয়া। মানুষের যে সোশ্যাল নিডগুলি, যেটা বেসিক নিড, যেটা প্রতিনিয়ত যেটা দরকার হয়, সেইটাকে সবসময় গুরুত্ব দেওয়া উচিত। সে পৌরসভার ক্ষেত্রেই হোক, বা রাজ্য সরকারের ক্ষেত্রেই হোক, বা কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রে হোক, বেসিক নিডটাকে, মানুষের বেসিকটা বুঝতে হবে এবং সেই পরিষেবাটাকে দিতে হবে। আপনি সফল পৌরপতি বা পৌর প্রশাসক একটা প্রচলিত আছে রানাঘাটে, সেক্ষেত্রে তারপরে আপনি বিজেপিতে যোগ দেওয়ার পর পৌরসভার বিরুদ্ধেই একটা আন্দোলনে নেমেছিলেন। না, পৌরসভার বিরুদ্ধে ঠিক নয়। এই জায়গাটা একটু বোঝার ভুল হচ্ছে বা বোঝানোর ভুল হচ্ছে। আমি আন্দোলন করতে বাধ্য হয়েছিলাম এই কারণে
ওখানে আমার সঙ্গে থাকা দীর্ঘদিন আমার কলিগ বলতে হয়, কর্মচারী যারা বেশ কিছু অস্থায়ী এবং কিছু স্থায়ী কর্মচারী, তারা আমার সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিল। এবার তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেখানো হচ্ছে, বিশেষ করে অস্থায়ী কর্মচারী যারা, তাদেরকে বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেই জন্যই বাধ্য হয়ে ডেপুটেশনটা দিয়েছিলাম, যেরকম হুমকি চুমকি মানে চমকানি যদি চলে তাহলে ভবিষ্যৎ ভালো হবে না। কারণ যাদের ওপর দাঁড়িয়ে পৌরসভার 3-4টে স্তম্ভ আছে, তার মধ্যে অবশ্যই কনজারভেন্সি ডিপার্টমেন্ট একটা স্তম্ভ, যেটা মানুষকে সরাসরি পরিষেবা দেয়। তো যাদের ওপর দাঁড়িয়ে আছে পৌরসভা, তাদেরকে যদি আঘাত করে তা সেটা তো মেনে নেওয়া সম্ভব নয়, সেই জন্যই গিয়েছিলাম। কিন্তু প্রধান যে দাবিগুলো ছিল আমরা যতদূর মনে পড়ছে তাতে ছিল অনিয়মিত বেতন এবং বেতন কাঠামো পুনর্বিন্যাস, এইগুলো একটা ছিল। হ্যাঁ, এগুলো ছিল, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে সেই সময় তো আপনিই ক্ষমতায় ছিলেন। হ্যাঁ, আমি ক্ষমতায় ছিলাম, তাদেরকে দেখা হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে, তাদের সঙ্গে প্রতি মাসেই বা মাঝে মধ্যেই আলোচনা হতো, এবং আমাদের যে সাধ্যমতো তাদেরকে দেওয়াও হয়েছে। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা কিন্তু ধমকানি, এটার জন্যই কিন্তু মানে ডেপুটেশন দেওয়া। আপনি তো সকলকে নিয়ে চলতেন, আপনার যারা সহ কাউন্সিলর ছিলেন বা পৌরসভার যারা কর্মী, সকলের সঙ্গেই আপনার একটা সুসম্পর্ক ছিল। সেক্ষেত্রে এখন বিরোধী দলের নেতা হওয়ায় বর্তমান প্রশাসকের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? আমার সঙ্গে এখনও কারোর সঙ্গে মানে সম্পর্ক খারাপ হয়নি, সবার সঙ্গেই ভালো সম্পর্ক আছে। আমি 25 বছর পৌরসভাতে ছিলাম, 5 বছর মানে বিধায়ক হিসেবে ছিলাম। ওখানে সমস্ত রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমার সুসম্পর্ক, এবং সেটা এখনও আছে। সামনের নির্বাচনে নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতা করবেন দল যদি আপনাকে প্রার্থী করে? দল যদি দেয় তাহলে সেটা সেক্ষেত্রে আপনার পছন্দের কোনো জায়গা আছে? হ্যাঁ, পছন্দ তো অবশ্যই মাতৃভূমি, সেটা কোনো বিষয় নয়, কিন্তু দলের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। যদি আপনাকে শান্তিপুরে প্রার্থী করা, আমি তো বললাম মাতৃভূমি, দল আপনাকে শান্তিপুরে করলে তখন ভেবে দেখবো। সেক্ষেত্রে অজয়দের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আপনাকে। সেখানে তো অজয়দা নিশ্চিতভাবে আমার মানে অভিভাবক বলা যেতে পারে, কিন্তু তার থেকেও বড় অভিভাবক তো শঙ্কর সিং, তার বিরুদ্ধে তো আমি লড়াই করেছি 16 সালে। 16 সাল কেন, 9 সাল থেকে লড়াই করেছি, 10 সালে পুরসভা থেকে লড়াই করে এসেছি। তো সেখানে শুধু আমাদের পৌরসভার নির্বাচনের জন্যে প্রণব মুখার্জি থেকে উড়িয়ে নিয়ে আসতে হচ্ছে দিল্লি থেকে রানাঘাটে। সে লড়াই তো হয়েছে, লড়াই যখন হবে লড়াই ময়দানে হবে। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। এবার শান্তিপুরে অভিজ্ঞ প্রশিক্ষকের সাহচর্যে অত্যাধুনিক মানের ইউনিসেক্স মাল্টিজিম বিট দ্য ফিটনেস ক্লাব। থাকছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময়। নিজেকে 100% ফিট রাখতে আজই আসুন বিট দ্য ফিটনেস ক্লাবে। আমাদের ঠিকানা নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। ফোন 7407232300 অথবা 9091472852। আজ শেষের খবরে শোনাবো নদিয়া জেলা নির্বাচন দপ্তর প্রকাশিত এবারের ভোটের গান। গৌতম মিস্ত্রি ও তার বাউল সম্প্রদায়ের গাওয়া এই গানে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নদিয়া জেলা নির্বাচন দপ্তরের সম্পূর্ণ বক্তব্যটাই মাটির সুরে তুলে ধরা হয়েছে। নিজ অধিকার করো, রাখো দখলে, ভোট দেব সকলে, সবাই মিলে মিশে।
করো যদি নিজদিকার প্রয়োগ করো রাখো সকলে দীর্ঘ সকলে সবাই মিলেমিশে দীর্ঘ সকলে জুটে দলে দলে। বছর পার হলে প্রতিবন্ধী যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন তারা। 80 বছর পার হলে প্রতিবন্ধী যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন তারা। জানতে হলে আগা গোড়া, জানতে হলে আগা গোড়া, জানতে হলে আগা গোড়া ভিডিও স্থলে দীর্ঘ সকল সবাই সকলে নিজের ভোটটা দেবে নিজেরা ভুলে কারো কথা সেদিটাই যে করা হবে ভোটি কেন্দ্র যেটা। নিজের ভোটটা দেবে নিজেরা ভুলে কারো কথা সেদিটাই যে করা হবে ভোটি কেন্দ্র যারা। করোনার ভয় নাই তো সেথায়, করোনার ভয় নাই তো সেথায়, করোনার ভয় নাই তো সেথায় জানাই গো তাহা বলে ভোট দেন গো সকলে সবাই মিলেমিশে ভোট দেন গো সকলে সবাই মিলেমিশে। পোস্টাল ব্যালটে ভোট একবার দিলে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন না আর পোস্টাল ব্যালটে ভোট একবার দিলে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন না আর শুনুন গো সবাই দীর্ঘ সকল
ঝড় জ্বালা যন্ত্রের মাধ্যমে চেক করে নেওয়া হবে অতীব যতনে হাইরে অতীব যতনে ঝড় জ্বালায় আছে যন্ত্রের মাধ্যমে চেক করে দেওয়া হবে অতীব যতনে বাসরে ভোটের স্থানে যাবেন তো সকলে বেশি দশকে ভালো রাখবে নিজে ভালো থাকবে মিছে অত হাতে যেন ভুলবে না ভোট দিতে বেশি দশকে ভালো রাখবে নিজে ভালো থাকবে মিছে অত হাতে যেন ভুলবে না ভোট দিতে নিজ অধিকার আদায় করতে নিজ অধিকার আদায় করতে নিজ অধিকার আদায় করতে যাবে না ভুলে দেখবে সকলে সবাই দেখবে সকলে জিতে গেল নিজ অধিকার করো করো নিজ অধিকার করো করো নিজ অধিকার করো করো রাখো দখলে প্রতিচ্ছবি সংবাদ।